আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজে কিভাবে আপনারা একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো তার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে? আমাদের মোবাইলে থাকা জিমেইলটা ওপেন করতে হবে। এই আমাদেরকে কিন্তু এই জিমেইলটা ওপেন করতে হবে। এটা আমাদের প্রত্যেকের মোবাইলেরই থাকবে। অনেকেই বলতে পারেন যে, "ভাই এটা তো আমার মোবাইলে নাই।" আপনাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু এই জিমেইল অ্যাপসটা থাকবে। যদি আপনার না থাকে তাহলে আপনি কি করতে পারেন? আপনার হচ্ছে সার্চ করে এই জিমেইল অ্যাপটাকে লগইন করে নিবেন। মানে আপনার হচ্ছে এই সার্চ করে এই জিমেইল অ্যাকাউন্টটাকে বের করে নিবেন। সো আমি কি করব? আমি জিমেইল অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমার সামনে ঠিক এরকম শো করবে। কারণ আমার কিন্তু অলরেডি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো আপনাদের সামনে কিরকম শো করবে আমি একটু দেখাইতেছি। ওয়েট। সো আপনাদের যদি অলরেডি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে তাহলে আপনারা কি করবেন? সিম্পলি জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিবেন। আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনারা এই এড অ্যানাদার অ্যাকাউন্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। আমি যদি একটা ক্লিক করে দিই এড অ্যানাদার অ্যাকাউন্ট তাহলে হচ্ছে আপনার সর্বপ্রথম যে অপশনটা আছে গুগল, হ্যাঁ? আপনারা কি করবেন? এই গুগলের মধ্যে একটা ক্লিক করে দিবেন গুগল। ক্লিক করার পরে আপনাদের মোবাইলের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিতে হবে। আমি যেহেতু ফিঙ্গারপ্রিন্ট সেট করে রেখেছি তাই আমার ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টের অপশন শো করতেছে। বাস আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে ঠিক একটু লোডিং করবে। লোডিং করার পরে কিন্তু আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। অনেকের সামনে কিন্তু জিমেইলটার মধ্যে ক্লিক করার পরে একদম এরকম শো করবে। যাদের জিমেইলের মধ্যে কোনো জিমেইল অ্যাকাউন্ট লগইন করেনি তাদের কিন্তু ঠিক এরকম শো করবে। এখানে কিন্তু আপনাদেরকে বলা হইতেছে এড জিমেইল অর ফোন নাম্বার। হ্যাঁ? আবার নিচে দেখেন ফরগেট ক্রিয়েট অ্যানাদার অ্যাকাউন্ট এরকম শো করতেছে। সো আমি যেহেতু একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো আমি কি করব? জাস্ট হচ্ছে আ ক্রিয়েট অ্যাকাউন্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা কি করবেন? হচ্ছে এখানে বলা হইতেছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই ওয়ার্ক অর মাই বিজনেস। সো আমি যেহেতু এটা পার্সোনাল ইউজের জন্য করব তাহলে আমি কি করব? ফর মাই পার্সোনাল ইউজ এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনাদেরকে দেখেন আপনার সামনে ২ টা বক্স কিন্তু অলরেডি শো করতেছে। ফার্স্ট নেম, লাস্ট নেম অর্থাৎ আপনারা যে নামে জিমেইলটা ক্রিয়েট করতে চাচ্ছেন এই ২ টা নাম কিন্তু এখানে বসাইতে হবে। সো আমি যদি এখানে ১ম নাম বসাই, সো আমি এখানে কি করলাম? একটা ফার্স্ট নেম, একটা লাস্ট নেম বসায় দিলাম। এই যে দেখতেছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আপনারা চাইলে এখানে আপনাদের নাম ইউজ করতে পারেন। আমি এটা বিজনেস একটা ইমেইল ক্রিয়েট করব আমার বিজনেস পারপাসে যার কারণে আমি এই নামটা এখানে বসাইলাম আরকি। সো বসানোর পরে আপনারা কি করবেন? এই নিচে দেখতে পাবেন একটা নেক্সট নামের একটা অপশন আছে। এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। সো আমি কি করলাম? নেক্সট এর মধ্যে একটা ক্লিক করে দিলাম। সো নেক্সট এর মধ্যে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে একটা বার্থডে বসাইতে হবে। যেমন এখানে ১ম এ ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার, তারপরে এখানে হচ্ছে জেন্ডারটা আপনাদেরকে বসাইতে হবে। অর্থাৎ আপনার যে জন্ম তারিখটা সেটা এখানে বসাইতে হবে। সো আমি যদি বসায়া দেই আমার জন্ম তারিখটা এবং জেন্ডারটা অবশ্যই বসাবেন। যদি মেল হয় তাহলে মেল, যদি ফিমেল হয় তাহলে ফিমেল। আমি যেহেতু মেল তাহলে আমি এখান থেকে মেইলটা বসায় দিলাম। বসায় দেওয়া হওয়ার পরে আপনারা কি করবেন? নিচের দিকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। এই নীল কালারের যে নেক্সট বাটনটা আছে না? এটার মধ্যে আপনারা কি করবেন? একটা ক্লিক করে দিবেন। ওকে, তো আমি নেক্সট এর মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখবেন যে আমাদেরকে কিন্তু ২ টা মেইল অলরেডি গুগল থেকে সাজেস্ট করছে। সো আমরা চাইলে এখান থেকে যেকোনো একটা চুজ করতে পারি। আবার আমরা চাইলে হচ্ছে আপনার ক্রিয়েট আওয়ার ওয়ান ইমেইল অ্যাড্রেস এটার মধ্যেও কিন্তু আমরা সিলেক্ট করতে পারি এটার মধ্যে। তো আমি আর এটা ক্রিয়েট করব না। সো আমি জাস্ট কি করব? এখান থেকে নেক্সট এর মধ্যে একটা ক্লিক করে দেব। নিচের দিকে দেখবেন এই যে নেক্সট বাটন একটা অপশন আছে এটার মধ্যে একটা ক্লিক করে দিব। নেক্সট এ ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম শো করবে। অর্থাৎ এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। সো আপনারা কি করবেন? একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। বড় হাতের, ছোট হাতের সাথে কিছু সিম্বল বা কিছু ওয়ার্ড বসায়া মানে মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আদারওয়াইজ না হলে কিন্তু এখানে পাসওয়ার্ডটা আপনার কিন্তু নিবে না। তো আমার কিন্তু অলরেডি পাসওয়ার্ডটা এখানে দেওয়া হয়ে গেছে। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি কি করব? এই নিচের দিকে একটা নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। নেক্সট এর মধ্যে ক্লিক করে আমি সামনের দিকে আগাবো। তো আমি নেক্সট এর মধ্যে একটা ক্লিক করে দিলাম। নেক্সট এর মধ্যে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম শো করবে। এখানে অর্থাৎ হচ্ছে আপনার একটা ফোন নাম্বার বসাইতে হবে। সো ফোন নাম্বারটা বসানোর পরে নেক্সট এ ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা কি করবেন? এখানে বসায় দিবেন। তাহলে কিন্তু আপনারা সামনের দিকে আগাইতে পারবেন। সো আপনারা আবার এখান থেকে চাইলে কিন্তু আপনারা স্কিপও করতে পারেন।
এই যে নিচের দিকে একটা স্কিপ অপশন আছে, আপনারা চাইলে এখানে স্কিপও করতে পারেন। সো আমি এখন এই ইমেইলের মধ্যে কোনো ফোন নাম্বার এড করব না, যার কারণে আমি কি করব, এটাকে স্কিপের মধ্যে দিয়ে দিব আমি, অর্থাৎ আমি ফোন নাম্বারটা অ্যাড করতে চাচ্ছি না, এখন আমি এটাকে স্কিপ করে দিব। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। সো আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আবারও হচ্ছে আপনাকে নেক্সটের মধ্যে একটা ক্লিক করতে হবে। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখানে হচ্ছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছে। সো আপনারা চাইলে এখান থেকে পড়তে পারেন। আমি পড়ার প্রয়োজন মনে করতেছি না। আমি জাস্ট কি করব, সিম্পলি এখান থেকে আই এগ্রি তে একটা ক্লিক করে দিব। ওকে, আই এগ্রি তে ক্লিক করার পরে কিন্তু আমাদের অলরেডি কিন্তু জিমেইলটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে কিন্তু জিমেইল থেকে একটা চেকিং করা শুরু করতেছে। দেখতে পারতেছেন আমাদের সামনে কিন্তু আবারও এরকম অপশন কিন্তু শো করতেছে। অর্থাৎ আমাদের কিন্তু অলরেডি জিমেইলটা ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমরা যদি এখন জিমেইলের মধ্যে যাই, এই যে আমরা কিন্তু জিমেইলে আসার পরে আমরা যদি আবারও এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিই, এই প্রোফাইল আইকনে যদি একটা ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের জিমেইলটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে।